খিলিটা কেমন হয়েছে? ময়দা চালের গুঁড়ো দিয়ে পানের খিলি তৈরি করলাম। এই দেখুন, একবারে পুরো মচমচে। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর, নারকেলের পুর। বন্ধুরা, এই নীলেশ্বরীর পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আমি আজকে দুর্দান্ত অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, এখন তো শীত পড়ে গেছে, শীতের সময় সবারই পিঠে খেতে মন চায়। তাই আমি আজকে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তাই পিঠের রেসিপিটা করব আজকে পানের খিলি পিঠা, একদম মচমচে। কীভাবে পানের খিলি পিঠা তৈরি করব আপনারা দেখতে থাকবেন। আমরা দেবো লৌলির গুড় আর নারকেল দিয়ে মিশিয়ে একটা জ্বালিয়ে পুর তৈরি করে নেব, আর ময়দা আর চালের গুঁড়ো দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এই দুটো জিনিস দিয়ে আমি আজকে পানের খিলি পিঠা তৈরি করে দেখাবো আপনাদের। বন্ধুরা, কী কী উপকরণগুলো নিয়েছি দেখা যাক। এখানে নিয়েছি লৌলিন গুড়, নারকেল, এই দুটো জিনিস দিয়ে পুর তৈরি করব। আর এখানে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে দুটো দিয়ে আমি মিশ্রণ করে একটা ডো তৈরি করে নেব। তার সাথে একটু লবণ দেবো, ঘি দেবো। আর ডোটা তৈরি করার পর যখন খিলিটা তৈরি করব, এই তেলটা দিয়ে আমি ভাজা করব। এখন ময়দা চালের গুঁড়ো দিয়ে মেখে ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে এই কাচের বাটির এক বাটি মতো চালের গুঁড়ো নিলাম, এটার এক বাটি ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ও ঘি দিলে খুব সুন্দর খাস্তা হয়, সেই জন্য আমি ঘি দিচ্ছি। এখানে 2 চামচ মতো ঘি দেবো। মেখে নিচ্ছি। এখানে চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে মোট 400 গ্রাম মতো নিয়েছি। এখানটায় এটা ভালো করে আমার মাখা আছে, লবণ ঘি একসাথে দিয়ে চালের গুঁড়ো ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে, পুরো মিশে গেছে ঘিটা। এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ময়দা দিয়ে চালের গুঁড়ো দিয়ে ডোটা সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, আর ততক্ষণ আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। নারকেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি নারকেলটাকে লুলিন গুড় দিয়ে। আগুন ধরিয়ে দিচ্ছি। এখন গুড়ের মধ্যে আমি 2টো এলাচের বীজ দিয়ে দিচ্ছি।
আর কিছুটা দুধ পাউডার দিয়ে দিচ্ছি। তাহলে খুব টেস্টটা ভালো লাগবে। দুধ পাউডার দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে, নলেন গুড়ের সেন্টটা খুব ভালো লাগবে। পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। 20 মিনিট বাদে ফিরে আসছি। এখন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আরেকটু মাখিয়ে নেব। তার থেকে আমি এবার লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। কেটে নিয়েছি, এই যে দেখুন এরকম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি। এবার এটাকে আমি রুটি মতো বেলে নেব। এটাকে এরকম একটা ভাঁজ দেবো। এবার এরকম ধরবো। এই যে পানের খিলি কিভাবে তৈরি করে বন্ধুরা দেখুন। এর ভিতরে পুরটা দিয়ে দেবো। এই যে পুরটা দিয়ে দিলাম। এবার এইটাকে, এই যে বাড়তে থাকলে এইটাকে আমি ভেতরে এইভাবে ঢুকে দিলাম। এই দেখুন পানের খিলি তৈরি হয়ে গেছে, দেখেছেন? পানের খিলিটা এরকমই হয়। এই দেখুন, এবার একটু আমি হালকা বেলে দেব। এটা হচ্ছে পানের খিলি। এই দেখুন, নারকেলের পুর দেওয়া পানের খিলি তৈরি করলাম। এইভাবে আমি সব পানের খিলিগুলো তৈরি করে নেব। বন্ধুরা পানের খিলি তৈরি করছি ময়দা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। এভাবে আপনারা বাড়িতে করে দেখবেন কত সুন্দর হয় খেতে। যেমন দেখতে যেমন বানাতে ভালো, খেতেও ভালো, তৈরি করতেও সুবিধা। একেবারে শর্টকাটে রান্না। দেখেছেন কীভাবে ভাঁজটা দিলাম? এই যে এই ভাঁজটা থাকে পান তো এটা বুড়ো আঙুল দিয়ে চেপে ধরতে হবে। এই যে এবার এর ভিতরে আমি পুরটা দেব। এই যে পুরটা দিয়ে দিলাম। এবার এই মাথাটাকে এইভাবে গুঁজে দিতে হবে। এই দেখুন পানের খিলি তৈরি হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর পানের খিলি। এভাবে পানের খিলি তৈরি করে। এবার এটাকে আমি একটু হালকা করে বেলে দেব। এই দেখুন পানের খিলি তৈরি হয়ে গেছে। কড়াই চাপিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। খিলিটা ভাজা করব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার পানের খিলিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দুটো দুটো করেই দেবো। আগুনটা মিডিয়াম রাখতে হবে। আগুনটা মিডিয়াম রাখতে হবে। উল্টে পাল্টে দিতে হবে। ঠিক আছে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে পানের খিলি।
দেখেছেন পানের খিলিটা কেমন হয়েছে? ময়দা চালের গুঁড়ো দিয়ে পানের খিলি তৈরি করলাম, সেটা এখন ভেজে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কেমন পানের খিলি তৈরি হয়েছে। বন্ধুরা দেখুন পানের খিলি একেবারে পারফেক্ট তৈরি করে ফেলেছি। কত সুন্দর হয়েছে পানের খিলি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর, দারুণ টেস্টি। কত সহজে পানের খিলি পিঠে তৈরি করে ফেললাম। এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা। এই দেখুন একবারে পুরো মচমচে, দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর। নারকেলের পুর, নলেন গুড়ের পানের খিলি বানিয়েছি, ভেতরে পুরটা নলেন গুড়ের, আর চালের গুঁড়ো ময়দা দিয়ে আমি খিলিটা তৈরি করেছি। এখন আমি খেয়ে দেখছি কেমন লাগে, দারুণ টেস্টি। হেবি সুন্দর খেতে। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর ফাঁপা, খেতে দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। পানের খিলি পিঠা খুব সহজে তৈরি করে ফেলেছি। এখন শীতের সময় পিঠে খেতে সবারই খুব ভালো লাগে, তবে এইভাবে আপনার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, দারুণ টেস্টি। তবে বন্ধুরা আমি যে পানের খিলি তৈরি করেছি, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটুকুও ভুলবেন না, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।